হ্যালো বন্ধুরা, আমি মধ্যপ্রদেশ ঘুরতে গিয়েছিলাম। দেখো বাসে করে যাচ্ছি বাসে মধ্যপ্রদেশে ঘুরতে গিয়েছিলাম। দেখো এগুলো শুধু গম চাষ। মধ্যপ্রদেশে এটা মাঠকে মাঠ, শুধু গম চাষ। দেখো আমরা প্রচুর বিঘেকে বিঘে চাষ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো মাঠকে মাঠ, শুধু গম চাষ। এই মধ্যপ্রদেশ। আমরা বাসে করে এক মন্দিরে যাচ্ছি। এটা শুধু পাহাড়ি এলাকা। এই পাহাড়ের উপরে দেখো আমরা উঠছি। পাহাড়ে উপরে উঠছি। দেখো শুধু দুই একটা করে গাছ ছাড়া আর কিছু নেই, শুধু পাথর এলাকা এগুলো। দেখো সবাই আমরা একসঙ্গে অন্তত 40 জন মতন লোক আমরা মধ্যপ্রদেশে যাচ্ছি ঘুরতে। এটা একটা খাদ, বিশাল খাদ, অনেকটা ডিপ। উপর থেকে যে মনে হলো যে একটা ভিডিও করি, তাই একটা ভিডিও করে নিলাম। দেখো কতটা খাদ, দেখো ওই নিচে ঝিল, নিচে দেখো জল দেখা যাচ্ছে। আমরা অনেকটা নিচে। এই আবার মন্দিরে আমরা ঢুকছি সবাই। মন্দিরে ঠাকুর দর্শনে, মায়ের দর্শনে যাচ্ছি। আমরা যে বলি দুর্গা মায়ের যে এক খণ্ড যেখানে সেখানে ছড়িয়ে পড়েছে, সেরকম মধ্যপ্রদেশে একটা মন্দিরে আমরা বেড়াতে গেছি। দেখো মন্দিরে সবাই ওই হাত তুলে ঠাকুরের নাম ধরছে। আমরা ওই মন্দিরের ভিতরে ঢুকছি। এখানে কিন্তু ভিডিও করতে দেয়নি, অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি। মন্দিরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। দেখো সবাই, আমাদের একটা ড্রেস আছে, সাদা ড্রেস। এবার মন্দিরের ভিতরে দেখো কেউ ফটো নিতে পারেনি, আমি একটা ফটো নিয়েছি। দেখুন ঠাকুরটা দেখো, ভিতরে বুঝতে পারবে গেলে, ওই দেখা যাচ্ছে। এবারে সবাই মন্দিরে দেখো ফটো তুলছি। এই দেখো হনুমান, দেখো এখানে অনেক হনুমান মন্দিরের ভিতরে। তাই তো হনুমান বদলে এই মন্দিরে দেখো ছবিটা কত সুন্দর নিয়েছি। আর এখানে ছোট ছোট ওই মেয়েদের বাচ্চাদের দেখা যাচ্ছে, ওরা মাথায় একটা করে তিলক পরাচ্ছে আর পয়সা নিচ্ছে। মন্দিরে পুরো অংশটা দেখানো হচ্ছে যে কত বড়। দেখো মন্দিরে এইবার উপর থেকে দেখো মন্দিরটা কত সুন্দর ডিজাইন।